ডাল পুরি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। এবার ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসে কয়েকটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো কলাই, এবার একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ি, 4 ভাগের 1 ভাগ চিনি। এগুলোকে সব দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। ডালটা আমি 5 মিনিট নেড়ে নিয়েছি, দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম আটা। এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ লবণ, দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। এবার আমি হালকা জল দিয়ে এবার মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখছি, বেশি জল দিলে নরম হয়ে যাবে। দেখুন আমি এটাকে মেখে নিয়েছি একটু শক্ত করে। এবার এটাকে আমি আধ ঘন্টা মেখে নেব। আমার আধ ঘন্টা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি লই কেটে নেব। আমার সবগুলো লই কাটা হয়ে গেছে। এবার 1/2 চামচ আদা বাটা নিয়েছি, এটাকে আমি ডালের মধ্যে দিয়ে মেখে নেব। এবার একটা লই নিয়েছি, এবার লইটাকে আমি বাটির আকৃতি করে নেব। এরকম একটা বড় বাটির আকৃতি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো ডাল, ডালটা বেশি দেবো না, একটু কম করে দেবো। দিয়ে এটা ভরে দেবো, ভরে এটাকে গোল করে দেবো। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বড় বাটির আকৃতি করে নেব। এবার ডাল দিয়ে দেবো। এবার এটাকে মুড়ে নেব। এইভাবে আমি সবগুটা তৈরি করে নেব। এবার আমি একটা লই নিয়ে এর সঙ্গে তেল মাখিয়ে আমি বিলে নেব। এটা আমি হালকা করে বিলবো। আর একটা আমি বিলে দেখাচ্ছি। খুব হালকাভাবে বিলতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা লই বিলে নেব। পুরি ভাজার জন্য
আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে গরম হতে দেবো আমি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পুরিটা দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। দেখুন আমার দুদিক ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার একটা ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। বন্ধুরা, আমার ডাল পুরি তৈরি হয়ে গেছে। এই পুরিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন।